বাছড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আগামীকাল দেওড়া দলীয় কার্যালয়ে পবিত্র মাহে রমজান দিবস উপলক্ষে ইফতার মজলিস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সর্বজন শ্রদ্ধেয় কালীপদ মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নদেবাসী জানা মহাশয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা জুলফিকার আলী মোল্লা মহাশয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি কান্তা মান্না মহাশয়া। উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোড়ই মহাশয়। উপস্থিত ছিলেন মমিতা দাস মহাশয়া। উপস্থিত ছিলেন স্বপন ভক্তা মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আমিরুল খান মহাশয় থেকে শুরু করে বাছড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয় এবং সমগ্র বাছড়ি অঞ্চল তৃণমূল এবং তৃণমূল যুব কংগ্রেসের সকল দলীয় কর্মী সমর্থক বৃন্দ। ইফতার মজলিসের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন। ইচ্ছাকৃতভাবে মানুষকে বিড়ম্বনার পথে নামার জন্য তারা কিন্তু সে পথ চালু করেছে। পরবর্তী পর্যায়ে এনআরসি হয়ে যাবে, তো সার্বিকভাবে যখন এনআরসি এসে যাবে তখন বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন রকম মানুষের মধ্যে একটা পরিত্যাগ পাওয়ার পথ খোঁজার চেষ্টা করবে। এই সময়ে কিন্তু আজকে আমাদের ইউনিটটা একান্তভাবে প্রয়োজন। আমরা যত বেশি নিজেরা সংঘবদ্ধ এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় ও ভালোবাসার মাধ্যমে আন্তরিক সংযোগ রাখতে পারবো, তাহলে এইরকম একটা কালা কানুনকে আমরা প্রতিহত করতে সমর্থ হব। সার্বিকভাবে আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এই সিএ বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে সংগ্রাম করে চলছে। এই সময়ে যেটা কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে গণতান্ত্রিক মূল্যকে আজকে দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে কেউ বাদ যাচ্ছেন, বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। তাই গণতান্ত্রিক পরিকাঠামোর মতো দাঁড়িয়ে লোকসভা ডিক্লেয়ার হয়ে গেছে। এই সময় করুন যে আমরা কোন সমস্যার সম্মুখীন হতে চলেছি, তার নেতৃত্বে বর্তমান কে আমাদের স্থায়িত্ব দিতে পারে এবং যার হাত ধরে আমরা সংগ্রামের পথে এগিয়ে যাব তার হাতকে শক্ত করতে আপনাদের সকলকে সচেষ্ট করবো। আপনাদের পবিত্র থেকে অন্য জায়গায় যাই পারে হোক, আমি দীপক মৌমিতা সভাপতি সুদীপ, আমাদের বিধায়ক, তো আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি এটা কোনো একটা রাজনৈতিক দলের না, আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, যারা এই দেশের মানুষ জন্ম নেওয়ার পর থেকে যারা এই দেশে ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, এই অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত সংগ্রামিত করার জন্য তারা মিথ্যা কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের মুসলিম যারা মুসলিম মানুষ আমরা যারা অস্বীকার কি করতে পারি যে বাংলায় ক্ষমতা আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য তিনি বিভিন্ন কর্মসূচি তৈরি করেছেন। বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় নিতে হবে। দোয়ার মজলিস হবে 5টা 49 হয়তো একমাত্র 7-8 মিনিট বাকি আছে নকশায় দোয়া করবে। তাই আমরা মুসলিমদের সকল ঐক্যবদ্ধভাবে আমরা শপথ দেব, প্রার্থনা করব যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে থেকে অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাদা আবেদের সমর্থনে আমরা সবাই রমজানের পর আমরা বাড়িতে আমরা পাড়ায় মহল্লায় আমরা প্রচার করি এই যে শ্যামপুরের ঐতিহ্য, শ্যামপুরের সংস্কৃতি, শ্যামপুরের পরম্পরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুযায়ী ধর্ম যার উৎসব সময় আমরাও দুর্গাপুজোর সময় মুসলিম ধর্মাবলম্বী মানুষ আপনার দুর্গাপুজোর মণ্ডপে যাই, পূজা অর্চনার সময় আমরা রাজত্ব কায়েম করার যে ভিন্ন চক্রান্ত লিপ্ত হয়েছে তারই বিরুদ্ধে আজকের এই পবিত্র রমজানের ইফতার মজলিসে আমাদের ইমাম সাহেব দোয়া করবে। নিশ্চিতভাবে আমরা পরম করুণাময় আল্লাহ থেকে প্রার্থনা করব এই দোয়ার মধ্য দিয়ে অশুভ শক্তি কেন্দ্রের যে সরকার যেভাবে
সারা ভারতবর্ষ তথা বাংলার মানুষের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তারই বিরুদ্ধে আমাদের সবাইকে প্রার্থনায় সামিল হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছেন, আপনারা সবাই জানেন। অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে অনেক রাজ্য সরকার, সিদ্ধার্থ সম্প্রদায়ের সরকার, কংগ্রেস, মার্ক্সবাদী কংগ্রেস পার্টির সরকার, বিধান রায়ের সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত ছিলেন। কিন্তু 11 সালে আমরা সবাই সাক্ষী, এখানে যারা